মানে একটা বড় অপারেশন হলো কিন্তু শরীরে কোনো দাগই থাকলো না। রোগীকে কম সময় হসপিটালে স্টে করতে হয়। লাভজনক সেটি হচ্ছে রোগীর পোস্ট অপারেটিভ যে ব্যথা সেটির তীব্রতা খুবই কম থাকে। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার। আমি ল্যাপারোস্কোপিক সার্জন এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি দীর্ঘদিন ধরে ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে কাজ করছি। তো ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা কি এটা আসলে সবাই জানে, তারপরেও অনেক সময় বলতে হয়। ল্যাপারোস্কোপিক সার্জারির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কসমেটিক পারপাস, মানে একটা বড় অপারেশন হলো কিন্তু শরীরে কোনো দাগই থাকলো না। আর ল্যাপারোস্কোপিক সার্জারি যারা অতিরিক্ত শরীরের ওজন যারা ডায়াবেটিক, তাদের জন্য ল্যাপারোস্কোপিক সার্জারি খুবই ভালো, কারণ সেখানে দাগ না হওয়ার পাশাপাশি ইনফেকশনের যে একটা ভয় থাকে সেই ভয়টা থাকে না। রোগীকে কম সময় হসপিটালে স্টে করতে হয়। পেট কেটে অপারেশনে যেমন 3 থেকে 4 দিন 5 দিন হসপিটালে থাকতে হয়, সেটা হয় না। এবং সেই সাথে রোগীর লোকের জন্য এটা আরামদায়ক, কারণ রোগী যদি 5 দিন 6 দিন হসপিটালে থাকে, রোগীর লোককেও কিন্তু থাকতে হয়। অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে অপারেশন করতে আসেন, একটা শহর থেকে আরেকটা শহরে গিয়ে 6 দিন 7 দিন থাকা কিন্তু একটা খুবই অসুবিধার ব্যাপার। তো সেই ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে খুবই উপযোগী একটা বিষয়। তারপর যারা ডায়াবেটিক আছেন, হাই ডায়াবেটিস, তাদেরও অনেক সময় পেট কেটে অপারেশন করলে ইনফেকশনের যে প্রবণতা সেটা বেশি হয়। রোগীর জন্য যেটি লাভজনক সেটি হচ্ছে রোগীর পোস্ট অপারেটিভ যে ব্যথা সেটির তীব্রতা খুবই কম থাকে এবং ব্যথার যে ওষুধ সেটাও তাকে কম নিতে হয়। এবং যার ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে সে কিন্তু খুব তাড়াতাড়ি তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে এবং অপারেশনের পরে তার চলাফেরা করার সময় যে হেল্প দরকার হয় সেটাও কিন্তু সত্যি কথা বলতে লাগে না। ল্যাপারোস্কোপিক সার্জারি অনেক সময় আমরা ডে প্রসিডিউর করে থাকি, সকালে করে বিকেলেই রোগী বাসায় চলে যেতে পারে। যারা একটু ভয় পাওয়া অথবা দুর্বলতা আছে তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় 24 ঘন্টা হসপিটালে রেখে দিই। এবং এই সার্জারি ইনফেকশন না হওয়ার পাশাপাশি আরেকটা যেটা সুবিধা, ওপেন সার্জারিতে যেটা হয়, মানে পেট কেটে সার্জারিতে যেটা হয়, হার্নিয়া হতে পারে। তো হার্নিয়াও কিন্তু একটা খুবই কষ্টদায়ক ব্যাপার রোগীর জন্য। এবং এই হার্নিয়া অপারেশন কিন্তু একবার করলে আবার হচ্ছে এরকম কিন্তু অনেক ঘটে। তো অনেক সময় সাকসেসফুলও হয় না হার্নিয়া অপারেশন করার পরে। তো সুতরাং এই যে একটা অস্বস্তিকর এবং বিপজ্জনক একটা কন্ডিশন যেটা পেট কেটে করার পরে হয় হার্নিয়া, সেটাও কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারিতে তুলনামূলক খুবই কম, বলতে গেলে হয়ই না। ল্যাপারোস্কোপিক সার্জারির আরেকটা সুবিধা হচ্ছে আমরা যখন সার্জারি করি তখন কিন্তু আমরা বড় একটা মনিটরে দেখি। তো সেই ক্ষেত্রে রোগীর লোককে কিন্তু সার্জারিটা দেখানো আমার সম্ভব হচ্ছে। কত বড় টিউমার ছিল, কি অবস্থা ছিল, সেটা কিন্তু রোগীর লোক মনিটরে দেখছেন এবং সেটা ভিডিও করে নিয়ে যাচ্ছেন এবং উনি কম্পেয়ার করতে পারছেন। তো অনেক সময় অনেক কথা শুনতে পাই আমরা যে ল্যাপারোস্কোপিক সার্জারিতে পুরো পরিষ্কার করে অপারেশন করে না। এটা খুবই একটা হাস্যকর ব্যাপার, কারণ রোগীদেরকে দেখানো হয় মনিটরে অপারেশনটা। এটাও একটা সুবিধা যে আমি দেখছি যে আমার কি অপারেশন হচ্ছে, সমস্ত যে রোগের যে পজিশনগুলো ছিল, যে ব্যাপারগুলো ছিল, সেটা আমরা পরিষ্কার করে রেখেছি, ছবি তুলে নিয়ে আসতে পারে। তো এটাই সুবিধা। ল্যাপারোস্কোপির সুবিধা অনেক। তো সুবিধার পাশাপাশি একটা অসুবিধা অথবা ডিসঅ্যাডভান্টেজ যেটা বলা যায়, এই অপারেশনটা একটু এক্সপেন্সিভ। তো এক্সপেন্সিভ এই জন্যই যে এই অপারেশনের যে মেশিন সেগুলো খুব অ্যাভেলেবল না, সহজলভ্য না। অনেক সময় টাকা দিয়েও আমরা মেশিন পাই না। আর মেশিনগুলোও যে আজীবনের জন্য কেনা হয় তা না। এক একটা মেশিন, এক একটা ফরসেপস, আমাদের সবই ইলেকট্রিক এনার্জি দিয়ে চলে। তো 4টা-5টা বেশি অপারেশন কিন্তু এক একটা ফরসেপ দিয়ে করা যায় না। তো সেই ক্ষেত্রে ল্যাপারোস্কোপি একটু ব্যয়বহুল। তবে আমি বলবো ব্যয়বহুল হলেও শরীরের জন্য যেটা ভালো সেটাই আমাদের আসলে গ্রহণ করা উচিত। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।